সারা বছর দেখবেন যে নামাজের জন্য কোনোদিন ফজরে উঠে না, খেলা দেখার জন্য ঠিকই কিন্তু 3:30টায় উঠে বসে থাকবে, আছে না? বহু মানুষ আছে। খেলা আপনি দেখতেছেন সেটা ভিন্ন কথা। আপনি এখন জার্মানির সাপোর্টার না ব্রাজিলের সাপোর্টার না আর্জেন্টিনার সাপোর্টার না স্পেনের সাপোর্টার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বড় প্রথম এবং শেষ কথা বড় আকুতি নিয়ে আপনাদের সামনে বলতেছি, আপনার বড় পরিচয় হচ্ছে আপনি মুসলিম। 13টা মুসলমান দেশ আছে, এই দেশগুলোকে আগে আপনার প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কিন্তু খেলার দিন আপনি 3:30টায় উঠে বসে রইলেন, কথা কয় না কেন? বুঝেন নাই? সারা বছর 364 দিন আজান দিল মুয়াজ্জিন, কত সুন্দর করে আসসালাতু খায়রুম মিনান নাওম, একটা দিন আপনি বিছানা থেকে পিঠটাকে আলাদা করলেন না। আর আজান দেওয়া লাগে নাই, খালি ফিক্সচার দেখা যে আজকে খেলা অমুক দলের আছে, সকালবেলা উঠে বসে আসছে। তার মানে কি জবাব আল্লাহর কাছে দেব? আপনি খেলা দেখছেন, যদি জুয়া না খেলেন, যদি অশ্লীল কোনো কিছু না দেখেন, নিছক আনন্দের জন্য দেখতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রথম কথা তখন যখন আপনি নামাজ ঠিক রাখছেন, আপনার ইমান ঠিক আছে, আপনার আমল তাহজিব তামাদ্দুম ঠিক আছে, এরপরে চিত্ত বিনোদনের জন্য আপনি একটু দেখলেন, উঠে গেলেন, সেটা ভিন্ন বিষয়। খেলা চলতেছে মেক্সিকোতে, জুয়া খেলতেছে সাভারে। খেলা চলে আমেরিকায়, জুয়া খেলে বিবাড়িয়ায়। খেলা চলে আমেরিকায়, কানাডায়, আর জুয়া খেলে জামগড়ায়। না, এই এলাকায় সবাই আল্লাহর বলি আছে না নাই? আছে। আমার যে মূল পয়েন্টটা, কপাল পোড়া। কি পোড়া? আরো জোরে বলেন, কি পোড়া? মদ জুয়া এগুলো কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওগো নবীজি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। সাময়িকের মধ্যে উপকার আছে, কিন্তু অকল্যাণটাই বেশি। জুয়ানি যখন জুয়া খেলে, একদিন 500 জিতে, আরেকদিন 5000 হারে, শেষ পর্যন্ত বউয়ের গয়না চুরি করে, বউয়ের শাড়ি চুরি করে, মায়ের ছাগল চুরি করে বিক্রি করে। কথা বলেন ঠিক কেডা? প্রত্যেকটা জুয়ারি একই চরিত্র। জীবনে কোনোদিন যেগুলো দেখি নাই, এখন দেখতেছি, শুধুমাত্র জুয়ারি আর নেশাগ্রস্তদের কারণে। হুন্ডা নিয়ে যাচ্ছে, ইট মেরে বাইকারকে ফেলে দিয়ে বাইক ছিনতাই করতেছে। জীবনে এগুলো কল্পনা করছেন? মৃত্যুদণ্ড রামিসা হত্যাকাণ্ডের 30 দিনের মধ্যে হয়ে গেল। আমি বলি সরকারের কাছে, এই ধরনের অপরাধের সাথে যা জড়িত, 30 দিন না 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। কল্পনা করতে পারেন যে অটোওয়ালা যাচ্ছে, তাকে ইট মেরে, ডাইরেক্ট ইট মেরে তারা ফেলায় দিয়ে অটো ছিনতাই করে নিয়ে যাচ্ছে, জবাই করে দিচ্ছে। বাইকাররা হুন্ডা নিয়ে যাচ্ছে, ইট মেরে ফেলায় দিয়ে নিয়ে চলে যাচ্ছে বাইক। এই যে একটু আগে, এই যে আমার এক দোস্ত, ফেসবুক ফ্রেন্ড, আজকের ঘটনা, আজকে না কালকে রাত্রে, ওই বাইক ছিনতাই করে নিয়ে গেছে। চিন্তা করেন কোথায় যাচ্ছে।